হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে টেন্স, যাকে আমরা বাংলায় কাল বলে থাকি। তো টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি টপিক, এবং আজ এই ভিডিওতে আমরা 40 মিনিটের মধ্যে ইংলিশের সকল ধরনের টেন্স, প্রকারভেদ এবং চেনার উপায় সবগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তাহলে ভিডিওটি শুরু করার আগে আবারও একবার আপনাকে রিকোয়েস্ট করছি, কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ফিউচারে আপনি আরও নতুন ইংলিশ গ্রামার বা সিডিপি সেগুলোর আপনি কনস্ট্যান্ট আপডেট পেতে থাকেন। তাহলে শুরু করা যাক আজকের টপিকটি। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে টেন্স কি এবং টেন্সের প্রকার কত ধরনের। তো টেন্স, যাকে আমরা বাংলায় কাল বলে থাকি, এবং কাল কাকে বলে, অর্থাৎ টেন্স কাকে বলে, ক্রিয়ার সময়কে কাল বলে। অর্থাৎ ইংলিশে বলতে গেলে দ্য টাইম অফ অ্যান অ্যাকশন ইজ কল্ড টেন্স। অর্থাৎ কোনো কিছু ঘটার যে সময়, সেই যে ঘটা বা সেই যে অ্যাকশন, সেটাকেই আমরা টেন্স বলে থাকি। তো টেন্স মূলত তিন ধরনের। প্রথম হচ্ছে পাস্ট টেন্স, এরপর হচ্ছে প্রেজেন্ট টেন্স, এরপর হচ্ছে ফিউচার টেন্স। তো আমি এরকম বলে দিলাম প্রথমে পাস্ট টেন্স, কারণ যেটি আগে ঘটে, অর্থাৎ অতীতে যেগুলো জিনিস ঘটে থাকে সেগুলোকে আমরা পাস্ট টেন্স বলে থাকি, অর্থাৎ অতীতের ঘটনা। এরপর বর্তমানে যেগুলো ঘটে, বর্তমানে যেগুলো অ্যাকশন হয়ে থাকে, কাজ হয়ে থাকে, ক্রিয়া হয়ে থাকে, সেগুলোকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। এবং ভবিষ্যতে যেগুলো ঘটবে সেগুলোকে আমরা ফিউচার টেন্স বলে থাকি। তো টেন্স এই মূলত তিন ধরনের, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আবার প্রত্যেক টেন্সের আবার চার ধরন আছে, অর্থাৎ যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট সিম্পল, এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপর প্রেজেন্ট পারফেক্ট, এবং এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তদ্রূপভাবে পাস্ট এবং ফিউচার টেন্সেও আছে। তো আমরা শুরু করছি প্রথমে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রথম আমরা বুঝে নেব প্রেজেন্ট সিম্পল টেন্স সেটি। তো প্রেজেন্ট সিম্পল টেন্স কি? তো প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কীভাবে আমরা পরিচয় করতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্স? যখন কোনো একটি অ্যাকশন, কোনো একটি কাজ বর্তমান সময়ে হওয়া বোঝায়, বা কারোর যদি একটি হ্যাবিচুয়াল অ্যাকশন, বা আমার বা তোমার বা যে কোনো একজন রাম, শ্যাম, যদু, মধু, কারো যদি একটি হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসগত কাজ যদি বোঝায়, তাহলে তখন সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। বা কোনো যদি রুটিন কাজ, অর্থাৎ অভ্যাসগত কাজ, রুটিন কাজ, সে প্রত্যেক দিন স্কুলে যায়, সে প্রত্যেক দিন কাজে যায়, সেটা হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি যে আচ্ছা, এরপর আমরা আরও কিছু দেখে নিই। যে এরপর হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ, অর্থাৎ ঐতিহাসিক কোনো সত্যতা, বা ইটারনাল ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ সার্বজনীন সত্যতা বা কোনো একটি ফ্যাক্ট যদি বোঝায়, তাহলে আমরা বুঝে নিতে পারবো যে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো কিছু কিছু সেন্টেন্সে আমরা বুঝে নেই যে, যদি আপনাকে সেন্টেন্স দেওয়া থাকে যে কিছু সেন্টেন্সে যদি ডেইলি থাকে, বা এভরিডে থাকে, বা অলওয়েজ, এভরিডে, অফেন, সামটাইমস, রেগুলারলি, ওয়ান্স ইন, ফ্রিকুয়েন্টলি, তো এই আরও অনেক আছে। তো এইগুলো কিছু ওয়ার্ড একটি সেন্টেন্সে থাকলে আমরা কি বুঝতে পারি? সেটা বুঝতে পারি যে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে কীভাবে ফর্ম করব, গঠন করব? তো সাবজেক্ট যেটি আছে, যেমন এখানে সাবজেক্ট আই আছে, তো আইয়ের সাথে কি ভার্ব, যেমন আইটি ফার্স্ট পারসন, বা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে কোনো কিছু ব্যবহৃত হয় না, যেরকম আছে সেরকমই ভার্বের ফর্মটা যুক্ত হয়। যেমন ড্রিঙ্ক আছে, ড্রিঙ্কই থাকবে। তো আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং, তো এভরি মর্নিং পেয়েছি, অর্থাৎ সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স। তো সেটা থেকে আমরা বুঝতে পারি যে প্রেজেন্ট সিম্পল টেন্স। বা এখানে দেখি যে সে প্রত্যেক দিন সকালে কফি পান করে, তো সেটা তার হ্যাবিটগত কাজ। তো সেই জন্য আমরা বুঝতে পারি যে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং ফার্স্ট পারসন এখানে দেওয়া আছে যে ফার্স্ট পারসন আই, ইউ, উই, মে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এর সাথে মানে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না। শুধুমাত্র যদি থার্ড পারসন হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন এখানে দেওয়া আছে শন একজনের নাম, একজন লোকের নাম, ছেলের নাম। শন গোজ টু স্কুল, এখানে আমরা গোর সাথে কি লাগিয়েছি? ইএস লাগিয়েছি। শুধুমাত্র থার্ড পারসনের সাথে আমরা এস বা ইএস লাগাবো। তো শন গোজ টু দ্য বিচ অন সানডে, প্রত্যেক সানডে শন বিচে যায়, তো সেটা হচ্ছে অভ্যাসগত কাজ, তার রুটিন কাজ হচ্ছে। তো সেই জন্য আমরা সেটা বুঝতে পারছি যে সেটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। বা আরেকটি এক্সাম্পল, শুধুমাত্র থার্ড পারসনের সাথে এস বা ইএস লাগবে। শন, শ্যাম, যদু, মধু,
এর সাথে হি শি ইট মে ইট এগুলোর সাথে এস বাই এস। আরেকটা এক্সাম্পল অভ্যাসগত কাজের এক্সাম্পল দিচ্ছি যে চিলড্রেন অফেন প্লে ভিডিও গেমস। তো চিলড্রেন সেটা হচ্ছে প্লুরাল ফর্ম, তো সেটা থার্ড পারসন নয়, সেই জন্য সেটার সাথে প্লেই যুক্ত হয়েছে। যদি চাইল্ড হতো কোনো একটি স্পেসিফিক চাইল্ড তাহলে সেটা মানে এস বাই এস, মানে কোনো স্পেসিফিক থার্ড পারসন যদি হতো তাহলে তার সাথে এস বাই এস যুক্ত হতো। এখন আমরা বলেছি যে ফ্যাক্ট হলে প্রেজেন্ট সিম্পল হয়। কোনো একটি ফ্যাক্ট যেমন ইউ সিং ভেরি ওয়েল, তুমি খুব ভালো গান গাও, তো সেটি একটি ফ্যাক্ট বলছি, তো সেই জন্য সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ইউ যেহেতু সেকেন্ড পারসন সেই জন্য সেটার সাথে এস বাই এস যুক্ত হচ্ছে না। কিন্তু কেতি আবার থার্ড পারসন, কেতি ওয়ার্কস এজ এ টিচার, সেটি একটি ফ্যাক্ট, সেটি একটি ফ্যাক্টের এক্সপোজ করছে। তো কেতি ভালো মানে একজন টিচার, তো তার সাথে আমরা এস বাই এস যুক্ত করছি। এখানে এস যুক্ত করছি কারণ ওয়ার্কের সাথে এসই যুক্ত হবে, গোর সাথে ইএস যুক্ত হবে, তো সেই জন্য এস যুক্ত করেছি। এবং ওয়াটার বয়েলস, তো ওয়াটার হচ্ছে থার্ড পারসন, সেটি বয়েল হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, সেই জিনিসটা কিন্তু একটি ফ্যাক্ট, তো মানে একটু চিরন্তন সত্য বা ফ্যাক্ট জিনিস, তো সেটার জন্য সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স এবং সেটার সাথে আমরা বয়েলস যুক্ত করেছি। তো কিছু একটি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে যে ইন লিউ অফ কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ মানে কোনো একটি সেন্টেন্স যদি হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু হয় এবং সেটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়, সেটা মানে যদি আমরা এখানে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স পেয়ে থাকি তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। যেমন একটি এক্সাম্পল, হেয়ার কামস আওয়ার ক্যাপ্টেন, দেয়ার লাইজ এ ডগ। তো হেয়ার এবং দেয়ার সেই হয়েছে এবং সেন্টেন্সটি এক্সক্লেমেটরি মার্ক আছে, সেই জন্য সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তো আমরা সেটা এখানে দেবো না, হেয়ার ইজ কামিং আওয়ার ক্যাপ্টেন, সেটা আমরা দিতে পারবো না। কিন্তু যেহেতু এখানে আছে মানে এক্সক্লেমেটরি মানে মার্কটি আছে, সেই জন্য সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এই নিয়মটি একটু এক্সেপশনাল নিয়ম, ব্যতিক্রম নিয়ম, একটি মানে নোট করার মতো, সেজন্য আমি এই লাইনটি দিয়েছি। এখন আমরা ডিসকাস করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হচ্ছে যে মানে যখন কোনো একটি অ্যাকশন অর্থাৎ কোনো একটি কাজ বর্তমানে চলছে বোঝাচ্ছে, তখন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অর্থাৎ আমি কথা বলছি এই সময় চলছে কোনো একটি কাজ, তখন সেটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমানে চলছে কোনো কাজ। যেমন আই এম ড্রিঙ্কিং কফি রাইট নাও, এই যে ড্রিঙ্কিং কফি অর্থাৎ কফি পান করার যে জিনিস সেটা আমি বর্তমানে করছি, তো অ্যাট দিস টাইম অফ টকিং আমি বর্তমানে কফি খাচ্ছি। উই আর হ্যাভিং ব্রেকফাস্ট, আমরা এখন খাওয়াতে ব্যস্ত, আমরা ব্রেকফাস্ট করছি। ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু বর্তমানে চলছে বোঝাচ্ছে, সেই জন্য সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের সাথে কি বসবে, এম প্লাস আইএনজি। যদি আই হয় তাহলে এম লাগবে, হি শি ইট তার সাথে ইজ লাগবে, এবং ইউ উই তে তার সাথে আর লাগবে, এবং ভার্বের সাথে আইএনজি ফর্মটি লাগবে। যেমন এক্সাম্পল, আই এম ড্রিঙ্কিং। তো আরও কিছু এক্সাম্পল এক্সেপশন আছে, যেমন নিয়ার ফিউচার যদি হয় মানে ইমিডিয়েটলি একদম মানে ফিউচারে যে জিনিস ঘটতে চলছে সেটার ক্ষেত্রে আমরা মানে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমার আঙ্কুল টুমোরো আসছেন, মানে আগামীকাল আমার আঙ্কুল আসছেন, সেটা মানে একদম আসছেন, শিওর আসছেন, নিশ্চিতভাবে আসছেন তিনি। মাই আঙ্কুল ইজ অ্যারাইভিং হেয়ার টুমোরো, অর্থাৎ তিনি আসছেন শিওর, ফিক্সড। এরপর হচ্ছে আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন, তুমি কি মিটিংয়ে, এখানে ভুল হয়েছে, তো এখানে হবে আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন, তুমি কি মিটিংয়ে মানে এই আফটারনুনে যে বিকালবেলা যে মিটিং হচ্ছে সেটায় তুমি আসবে কি। তো এই যে জিনিস একদম নিয়ার ফিউচার, সেই ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। আপনার ডাউট হতে পারে যে ফিউচার টেন্সে তো ফিউচার টেন্স হওয়ার কথা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন হবে। কিন্তু এই সব ক্ষেত্রে অর্থাৎ নিয়ার ফিউচার অর্থাৎ ইমিডিয়েট যে জিনিস ঘটতে চলছে ফিউচারে, সেক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করে থাকি। আরেকটি হচ্ছে নিয়ার ফিউচারে আমরা গোয়িং টু ও ব্যবহার করে থাকি। এখানে আমরা দেখেছি যে ইজ অ্যারাইভিং অর্থাৎ ইজ প্লাস আইএনজি ব্যবহার করছি, কিন্তু আরেকটি ক্ষেত্রে আমরা নিয়ার ফিউচারে গোয়িং টু ব্যবহার করতে পারি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে সেটা। যেমন উই আর গোয়িং টু লিভ ফর জাপান টু নাইট, আমরা আজকে রাত্রেই জাপানের দিকে রওনা দেব। আই এম গোয়িং টু দিল্লি টু নাইট। তো এই যে গোয়িং টু এখানে এই ক্ষেত্রেও মানে নিয়ার টুর ক্ষেত্রেও নিয়ার ফিউচারের ক্ষেত্রেও গোয়িং টু ব্যবহার হয়। এরপর হচ্ছে আরেকটি টেম্পোরারি অ্যাক্টিভিটিস, মানে কোনো একটি অ্যাক্টিভিটিস যে একজন মানুষ ইনভলভ আছে, বর্তমানে এঙ্গেজ আছে। যেমন অরুণ ইজ
লার্নিং টু প্লে দ্য গিটার। কিন্তু এই যে আমি কথা বলার সময় এখানে আমরা পেয়েছিলাম যে কথা বলার সময় মানে যে কোনো কাজ অ্যাকশন হবে তখন আমরা কন্টিনিউয়াস হবে, কিন্তু এখানে কিছু টেম্পোরারি অ্যাক্টিভিটিস যেগুলো মানে বর্তমানে চলছে না কিন্তু অ্যাকচুয়ালি চলছে এই ক্ষেত্রে যে সে বর্তমানে গিটার বাজানো শিখছে, কিন্তু বর্তমানে কথা বলার সময় কিন্তু সে শিখছে না। মেবি সে বাইরে এসে আমার সাথে কথা বলছে এবং মানে অন্য কেউ কথা বলছে আমার সাথে এবং বলছে যে অরুণ বর্তমানে গিটার বাজানো শিখছে। মেবি মানে ডেফিনেটলি এই সময় বর্তমানে কথা বলার সময় সে কিন্তু শিখছে না, বাজাচ্ছে না, সে ঘরে অন্য কিছু করতে ব্যস্ত, কিন্তু বর্তমানে সে শিখছে, সে কিছু অ্যাক্টিভিটিস করছে, সেগুলো মানে বর্তমানে অনগোয়িং। বা আরও একটি এক্সাম্পল দিচ্ছি, আই এম রিডিং এ রিয়েলি ইন্টারেস্টিং বুক অ্যাট দ্য মোমেন্ট। তো আমি একটি খুব ভালো একটি মজার একটি বই পড়ছি, একটি সিরিজ পড়ছি বা বই পড়ছি বা কোনো একটি মুভি দেখছি। আই এম ওয়াচিং এ রিয়েলি ইন্টারেস্টিং সিরিজ এট দিস মোমেন্ট, অর্থাৎ কোনো একটি ইংলিশ সিরিজ দেখছি বা কোনো একটি মুভি দেখছি, কিন্তু বর্তমানে আমি কথা বলছি যখন তখন কিন্তু আমি নাও দেখতে পারি, মানে নাও পড়তে পারি বা নাও দেখতে পারি, কিন্তু আমার এই যে কাজ সেটা আমার অ্যাক্টিভিটি, বর্তমানকের অ্যাক্টিভিটিজ, আমি এই জিনিসে আমি এঙ্গেজ আছি, কিন্তু এটা নয় যে আমি বর্তমানে এট দি টাইম অফ স্পিকিং আমি ইনভলভ। তো এই ক্ষেত্রেও আমরা কী বলি, টেম্পোরারি অ্যাক্টিভিটিস ক্ষেত্রেও আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবে ব্যবহার করতে পারি, এবং সেখানে সাবজেক্ট লাগবে, সাবজেক্টের সাথে এমিজার লাগবে, যার সাথে যেটা লাগবে, এবং ভার্বের সাথে আইএনজি লাগবে। আরেকটি এক্সেপশন আমরা এখানে আমি রেখেছি যে চেঞ্জ টেকিং প্লেস, কোনো একটি বদলাও হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটির ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে দেবো। যেমন সায়েন্টিস্ট সে দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার, মানে বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীটা গরম হচ্ছে। তো এই যে সায়েন্টিস্টরা বলছেন বর্তমানে গরম হচ্ছে, তো গেটিং ওয়ার্মার, তো গেটের সাথে আইএনজি লেগেছে এবং ওয়ার্মার হচ্ছে, ইজ গেটিং, তো ইজ আইএনজি লেগেছে। তো সেটার ক্ষেত্রেও কিন্তু মানে যে কোনো একটি জিনিস, যে কোনো একটি চেঞ্জ হচ্ছে বুঝালে সেটার ক্ষেত্রে আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করব। বা আরেকটি আছে দ্য প্রাইস অফ ক্রুড অয়েল ইজ ফলিং র্যাপিডলি, ক্রুড অয়েলের যে দাম সেটা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জ টেকিং প্লেস নাও, বর্তমানে চেঞ্জ হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিতে পারি। এখন আমরা পাস্ট সিম্পল টেন্স সেটি দেখে নেব। তো পাস্ট সিম্পল টেন্স কি? পাস্ট সিম্পল টেন্স হচ্ছে যে যখন কোনো একটি কাজ অতীতে হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে সেটা বোঝায়, অর্থাৎ কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, কোনো একটি কাজ অতীতে হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে যখন বুঝবে তখন সেটা হয়ে যাবে পাস্ট সিম্পল টেন্স। একটি এক্সাম্পল দিচ্ছি, আই প্লেড সকার উইথ মাই ফ্রেন্ডস লাস্ট স্যাটারডে। তো আমি আপনাদের সুবিধার্থে কিছু একটি দিয়েছি যে যদি একটি সেন্টেন্সে আপনারা এগো, আর্লিয়ার, ওয়ান্স আপন, যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার এ কিং, ইয়েস্টারডে, লাস্ট টাইম, লাস্ট ইয়ার, লাস্ট মানডে, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এই সমস্ত জিনিস লাস্ট ব্যবহার থাকলে, ইট ইজ টাইম থাকলে, বা অ্যাজ ইফ থাকলে, বা অ্যাজ দো থাকলে, এই সমস্ত ওয়ার্ড কিছু আছে যেগুলো ইজিলি আপনারা বুঝতে পারবেন, যদি একটি সেন্টেন্সে পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন, সেটা হয়ে যাবে পাস্ট সিম্পল টেন্স। যেমন এখানে দিয়েছি যে লাস্ট স্যাটারডে আছে, অর্থাৎ লাস্ট আছে, অর্থাৎ সেটি হবে পাস্ট সিম্পল টেন্স। আই প্লেড, এবং পাস্ট সিম্পল টেন্স কীভাবে ফর্ম করতে হয় সেন্টেন্স, সাবজেক্টের সাথে কী লাগবে, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটি ফর্ম আছে। তো সেখানে সেকেন্ড ফর্মটি ব্যবহৃত হবে, অর্থাৎ পাস্ট ফর্মটি ব্যবহৃত হবে, অর্থাৎ প্লে থেকে প্লেড হয়েছে, আই প্লেড সকার উইথ মাই ফ্রেন্ডস লাস্ট স্যাটারডে। আর কিছু আইএনজি লাগবে না বা হ্যাজ বিন কিছুই লাগবে না, শুধু ভার্বটিকে আপনি সেকেন্ড ফর্ম ব্যবহৃত করবেন, অর্থাৎ প্লে হলে প্লেড হবে। এবং নেক্সট এক্সাম্পল দিয়েছি, ক্যারেন গেভ আস এ প্লেজেন্ট ফর আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি। এবং কোনো একটি সেন্টেন্সে আপনি মানে এই ওয়ার্ডগুলো না হলেও আপনি বুঝে নিতে হবে যে এই ঘটনাটি অলরেডি ঘটে গেছে, অর্থাৎ একটি অ্যাকশন অলরেডি পাস্টে শেষ হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেটা পাস্টে কমপ্লিট হয়েছে। তো কারেন গেভ মি, অর্থাৎ গিফট থেকে গেভ হয়েছে এবং আস এ প্রেজেন্ট ফর আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি, এবং কারেনের যে সেই গিফট সেটা অলরেডি দেওয়া শেষ। এরপর হচ্ছে উই রিসিভড দ্য প্যাকেজ দিস মর্নিং, তো এই সকালে, অর্থাৎ এখন হয়তো মানে বিকাল হয়ে গেছে বা রাত্রে হয়ে গেছে, তো এই ঘটনা যে মানে প্যাকেজ যেটি রিসিভ করেছি সেটা অলরেডি মর্নিংয়ে করে দিয়েছি, কিন্তু বর্তমানে হচ্ছে নাইট বা আফটারনুন এরকম।
তো অলরেডি আমরা করে দিয়েছি, তো সেজন্য উই রিসিভড হয়েছে, রিসিভ থেকে রিসিভড হয়েছে সেকেন্ড ফর্ম। এরপর মাই গ্র্যান্ডফাদার বিল্ট দ্য হাউস ইন 1968, তো অনেক আগে সেটা বানিয়েছিলেন, তখন আমরা সেটা বুঝতে পারি যে এই বিল্ডিংটা অলরেডি আমার দাদু বানিয়ে তৈরি করে নিয়েছেন, তো বিল্ট হয়েছে, বিল্ড থেকে বিল্ট হয়েছে সেকেন্ড ফর্ম। এরপর অ্যান্টোনিও লিভড হয়েছে ইন মালয়েশিয়া ফর 5 ইয়ার্স, মানে মালয়েশিয়াতে বাস করেছিল। এই বাস করা যে এখানে আপনি বলতে পারেন ফর এবং সিন্স থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু আপনি এরকম মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় ফর এবং সিন্স থাকলে, কিন্তু এখানে দেখছেন যে এই জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে অ্যান্টোনিও আগে মালয়েশিয়া ছিল, বর্তমানে নেই। কিন্তু যদি বুঝতাম যে আগে ছিল এবং বর্তমানেও আছে, তখন হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু শুধুমাত্র মানে সে আগে বাস করতো, বর্তমানে করে না, বর্তমানে অন্য কোথায় বাস করে, গড়ে বাস করে বা ইন্ডিয়াতে বাস করে বা অন্য কোনো দেশে, মোটামুটি মালয়েশিয়া নয়, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে, অর্থাৎ পাস্ট অ্যাকশন যেটা কমপ্লিট হয়ে গেছে, বর্তমানে আর সে মালয়েশিয়া বাস করে না, সেই জন্য সেই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে পাস্টের অ্যাকশন, সেই জন্য সেটা পাস্ট সিম্পল টেন্স। এবং এখানে কিছু আমি এক্সাম্পল দিয়েছি যে ইরেগুলার ভার্ব, যেমন গিভ থেকে গিভ, তো এই ফর্ম হবে, গিভ গেভ হবে, গিভ হলে বিল্ড হলে বিল্ট হবে, কাম হলে কেম হবে, ইট হলে এইট হবে, গো হলে ওয়েন্ট হবে। তো এটি হলো পাস্ট সিম্পল টেন্স, যাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সও বলে থাকি। এখন আমরা দেখে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা দেখে নেব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো একটি আনফিনিশড ওয়ার্ক, কোনো যেটা চলছিল অতীতে, মানে বর্তমানে নয়, অতীতে চলছিল। এখানে দেখতে পাচ্ছেন পাস্ট, নাও অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার, তো এই কাজটি পাস্টে চলছিল বুঝাচ্ছে, তখন মানে অনগোয়িং ছিল, মানে প্রগ্রেসিভ ছিল সেই কাজটা, তো কিন্তু পাস্টে ছিল। বর্তমানে হলে তো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, কিন্তু আমরা পড়ছি পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্টে প্রগ্রেস ছিল, অর্থাৎ সেই কাজটা মানে পাস্টে মানে অনগোয়িং ছিল, অর্থাৎ চলছিল, বা যেগুলো আনফিনিশ ওয়ার্ক বা ফিনিশ ওয়ার্ক সেগুলো। যেমন একটি এক্সাম্পল, আরেকটি মানে আইডেন্টিফাই করার জন্য, ইজিলি আইডেন্টিফাই করার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি যে হোয়েন, হোয়াইল, এজ, এই তিনটি শব্দ যদি কোনো একটি সেন্টেন্সে পেয়ে থাকি, তাহলে আমরা ইজিলি বুঝে নেব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এবং পাস্ট কন্টিনিউয়াসের সাথে সাবজেক্টের সাথে ওয়াজ ওয়ার যুক্ত হবে এবং ভার্বের সাথে আইএনজি। এখানে মনে রাখবে ওয়াজ ওয়ার, প্রেজেন্ট হলে ইজ, এম, ইজ, আর, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস সেজন্য ওয়াজ ওয়ার, এবং আইর সাথে, হির সাথে, শির সাথে, এগুলোর সাথে ওয়াজ লাগবে, এবং ইউ, উই, দে এগুলোর সাথে ওয়ার লাগবে। যেমন একটি এক্সাম্পল, আই ওয়াজ হ্যাভিং ডিনার, আই ওয়াজ হ্যাভিং ডিনার, হ্যাভের সাথে আইএনজি লেগেছে, আই ওয়াজ হ্যাভিং ডিনার উইথ মাই ফ্যামিলি হোয়েন দ্য ডোরবেল র্যাং। তো এখানে হোয়েন আছে, অর্থাৎ আমরা কি বুঝেছি, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আরেকটি কথা মনে রাখবে যে যদি পাস্ট কন্টিনিউয়াসের একদিক কিন্তু পাস্ট কন্টিনিউয়াস থাকবে এবং অন্য দিক কী থাকবে, অন্য দিক পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে বা পাস্ট সিম্পল, যেগুলো আমরা পেয়েছি একটু আগে। তো একদিক আছে কি পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ হ্যাভিং, এবং এই দিক কি হোয়েন দ্য ডোরবেল র্যাং, তো র্যাং হয়েছে অর্থাৎ পাস্ট ফর্ম হয়েছে, অর্থাৎ এইটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ একদিক পাস্ট কন্টিনিউয়াস এবং অন্যদিক পাস্ট কন্টিনিউয়াস এবং অন্যদিক পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপর 2 নম্বর এক্সাম্পল, ইট ওয়াজ রেইনিং হোয়েন প্রিয়া লেফট ফর ওয়ার্ক। তো একদিক কী আছে, এখানেও হোয়েন আছে, তো ইজিলি বুঝে নেব যে সেটা পাস্ট কন্টিনিউয়াস। ইট ওয়াজ রেইনিং, তখন ইটের সাথে ওয়াজ হয়েছে এবং রেইনের সাথে আইএনজি, এবং হোয়েন প্রিয়া লেফট, অর্থাৎ মানে প্রিয়া যখন চলে গিয়েছিল, তো ইট ওয়াজ মানে বৃষ্টি হচ্ছিল যখন প্রিয়া কাজের জন্য বাইরে বেরোচ্ছিল, তো প্রিয়া লেফট এটি হয়েছে পাস্ট ইনডেফিনিট এবং এই দিক হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট এক্সাম্পল হচ্ছে দ্য পাওয়ার ওয়েন্ট আউট, তো এই দিক হচ্ছে পাস্ট ইনডেফিনিট, কিন্তু ওয়াইল দ্য চিলড্রেন ওয়ার স্টাডিং, যখন বাচ্চারা পড়ছিল তখন পাওয়ার মানে কেটে গিয়েছিল, অর্থাৎ কারেন্ট চলে গিয়েছিল। তো একদিক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং অন্যদিক হচ্ছে একদিক হচ্ছে পাস্ট ইনডেফিনিট, একদিক হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো উভয় কাজ কিন্তু পাস্টে চলেছিল, পাস্টে প্রোগ্রেস ছিল। এখানে দেখছেন আপনার প্রোগ্রেস, ওয়ার স্টাডিং। এরপর আরেকটি এক্সাম্পল, হোয়াইল উই আর ওয়েটিং এট দ্য বাস স্টপ উই সো এ কার অ্যাক্সিডেন্ট।
তো হোয়াইল আমরা এখানে দেখে নেব যে হোয়াইল আছে অর্থাৎ সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো হোয়াইল উই ওয়ার ওয়েটিং, যখন আমরা অপেক্ষা করছিলাম তখন উই সো, সেটা হয়ে গেছে পাস্ট ইনডেফিনিট, একটি কার অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। তো এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ একদিক থাকবে পাস্ট ইনডেফিনিট এবং অন্য দিক থাকবে পাস্ট কন্টিনিউয়াস। তো উল্টোভাবে হতে পারে, সেটা সমস্যা নয়। তো এখন আমরা কুইকলি একবার রিভিউ করে নিই কী পড়লাম। প্রেজেন্ট সিম্পলে পেলাম যে আমরা যে কোনো কাজ বর্তমানে হচ্ছে, অর্থাৎ মানে প্রেজেন্ট টেন্সে মানে কোনো একটি অ্যাকশন হওয়া থাকলে সেটা বর্তমানে অনগোয়িং নয়, কিন্তু প্রোগ্রেসে নয়, বর্তমানে কোনো কাজ প্রেজেন্ট টেন্সে হওয়া বোঝালে, অর্থাৎ আই ড্রিঙ্ক কফি, তো বর্তমানে প্রত্যেক দিন কফি খাই, পান করি, সেজন্য সেটা হয়ে গেছে প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ রোজের কাজ, প্রত্যেক দিনের কাজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় যখন কোনো একটি কাজ বর্তমানে চলছে বোঝাচ্ছে, অর্থাৎ প্রোগ্রেসিভ, নাও প্রোগ্রেসিভ, অর্থাৎ বর্তমানে চলছে বোঝাচ্ছে, তখন সেটা আই এম ড্রিঙ্কিং কফি রাইট নাও। এরপর পাস্ট সিম্পল কি, যেটা পাস্টে হয়েছে, পাস্টে অর্থাৎ অতীতে হয়েছে, বর্তমানে হয়নি, ফিউচারে হয়নি, অতীতে হচ্ছে, সেটা হচ্ছে পাস্ট সিম্পল। আই ড্রিঙ্ক কফি ইয়েস্টারডে, আমি গতকাল কফি পান করেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস হয়েছে কোনো একটি কাজ অতীতে মানে পাস্টে কোনো কাজ প্রোগ্রেস হলে মানে বুঝালে, তখন সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন আই ওয়াজ ড্রিঙ্কিং, এবং একদিক পাস্ট কন্টিনিউয়াস থাকবে এবং অন্য দিক কী থাকবে, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে। তো এই হলো রিভিউ আমাদের। নেক্সট পার্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা আমরা এখন দেখে নেব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স একদম সিম্পল। যদি আমরা মানে কিছু মানে কোনো একটি অ্যাকশন, কোনো একটি কাজ যেগুলো পাস্টে শুরু হয়েছিল এবং বর্তমানেও প্রেজেন্ট মানে বর্তমানেও চলছে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বা আরও একটি এক্সাম্পল দিতে পারি যে মানে আরেক ধরনেরভাবে আমরা চিনতে পারি যে কোনো একটি কাজ যেটা হয়ে গেছে, ঘটে গেছে, জাস্ট কমপ্লিটেড, এইমাত্র শেষ হয়ে গেছে বুঝালে, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। এবং কিছু আমরা ট্রিক প্রত্যেকটি মানে টেন্সে আমরা কিছু ট্রিক ইউজ করি, অর্থাৎ এইগুলো ওয়ার্ড থাকলে দেখলেই আমরা বুঝতে পারি যে সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এখানে কী বুঝবো, যেন জাস্ট বা জাস্ট নাও, অলরেডি, সিন্স, ফর, ইয়েট, এগুলো মানে শব্দ থাকলেই আমরা বুঝতে পারবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু মানে এইগুলো শব্দ নাও থাকতে পারে কোনো সেন্টেন্সে, তারপরও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কারণ যদি মানে এইগুলো মানে ওয়ার্ড আমরা ইজিলি বোঝার জন্য, ট্রিক ইউজ করার জন্য, সেই মানে ইজিলি আমাদের সুবিধার্থে এইগুলো বেছে নিয়েছি যে এইগুলো শব্দ থাকলে হবে, কিন্তু এইগুলো শব্দ নাও হলে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবং এই সিন্স এবং ফর কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেও কিন্তু সেটা হয়ে যায়, বা অন্য কোনো টেন্সেও কিন্তু সিন্স ফর মানে কোনো সময় ফর, অন্য পাস্ট টেন্সেও কিন্তু ফর হয়ে যায়। তো সেটা আপনাকে সেন্টেন্স দেখলে বুঝে নিতে হবে। সাধারণত এই সেন্টেন্স ওয়ার্ড থাকলে কোনো সময় অনেক সময় হয়ে যায়। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, এবং এখানে যদি ফরমেশনভাবে কীভাবে গঠন করতে হয়, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ লাগবে, অর্থাৎ আই হলে আই, ইউ, উই, দে, তার সাথে হ্যাভ লাগবে, শি, রাম, শ্যাম, যদু, মধু, ইট, ওদের সাথে হ্যাজ লাগবে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 3 নম্বর ফর্মটি, অর্থাৎ গো, ওয়েন্ট, গান হবে 3 নম্বর ফর্মটি হবে ভার্বের। তো এখানে একটি এক্সাম্পল, কোনো একটি সেন্টেন্সে যদি এক্সপিরিয়েন্স বোঝায়, অর্থাৎ কোনো কিছু এক্সপিরিয়েন্স করা বোঝায়, যেমন আই হ্যাভ সিন দ্য তাজমহল, তো এখানে আমি কি করছি, তাজমহল দেখেছি, এটা হলো আমার একটি এক্সপিরিয়েন্স। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এক্সপিরিয়েন্স বোঝালে একটি সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আই হ্যাভ টট ইংলিশ টু মেনি স্টুডেন্টস ইন মাই কেরিয়ার, অর্থাৎ আমার কেরিয়ারে, এটা না দিলেও হবে, তো আমার কেরিয়ারে আমি অনেকদেরকে ইংলিশ কী করেছি, পড়িয়েছি। তো এই জিনিস কী বোঝাচ্ছে, একটি এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে, আমার কেরিয়ারের এক্সপিরিয়েন্স, যে এত 10 বছর, 15 বছর, 20 বছর আমি ইংলিশ পড়িয়েছিলাম, তো এটা আমার এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে, সেই জন্য সেটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটি এক্সাম্পল, যেমন অ্যাশলি হ্যাজ ভিজিটেড ফ্রান্স 4 টাইমস ইন হার লাইফ। তো আরেকটি কথা, যে অলরেডি আমরা দেখে নিয়েছি যে কোনো একটি অ্যাকশন পাস্টে শুরু হয়েছে এবং বর্তমানে এর এফেক্ট রয়েছে, অর্থাৎ বা চলছে বা রয়েছে। যেমন এখানে প্রথমটিতে আমরা কী পাই, যে আমি অনেক বছর ইংলিশ পড়িয়েছি, এবং এই যে পড়ানো, আমি কিন্তু এখনও মরি নাই, বা এই আমার কেরিয়ার এখনও কন্টিনিউ চলছে। তো এই যে পাস্টে শুরু হয়েছিল এবং বর্তমানে চলছে,
তো সেটাই ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবং এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে সেটাও উভয় ক্ষেত্রে আপনি বুঝবেন সেটা প্রেজেন্ট পারফেক্ট। তো আমার কেরিয়ার কিন্তু খতম হয়নি, শেষ হয়নি, আমি 5 থেকে শুরু করছি, এখনও পড়াচ্ছি। অ্যাশলি হ্যাজ ভিজিটেড ফ্রান্স 4 টাইমস। অ্যাশলি এখনও মরেনি, সে কী করছে, ফ্রান্স ভিজিট করেছে 4 টাইমস ইন হার লাইফ, মানে তার জীবনে 4 বার অলরেডি চলে গিয়েছে, এবং সে আরও যেতে পারে, মেবি ফিউচারে আরও যেতে পারে। তো সেই ফার্স্টে শুরু করছে, বর্তমান অবধি সে 4 বার করেছে এবং ফিউচারে আরও যেতে পারে। তো সে এই জিনিসটি এক্সপিরিয়েন্স করেছে, বা আই হ্যাভ সিন দ্য তাজমহল, আই হ্যাভ ভিজিটেড তাজমহল 4 টাইমস। তো সেক্ষেত্রেও সেটা এক্সপিরিয়েন্স বোঝায়। বা উই হ্যাভ সিন 2 মুভিজ দিস উইক, এই উইকে আমরা কী করেছি, দুবার মুভিটা দেখেছি। এই উইক কিন্তু মেবি শেষ হয়নি, মেবি আজকে ওয়েডনেসডে, তো আবো 3-4 দিন বাকি রয়েছে এই উইক শেষ হওয়ার। তো পাস্টে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে, তো উইকটি এখনও শেষ হয়নি। তো এই জিনিস বুঝাচ্ছে, অর্থাৎ পাস্টে চলছে এবং এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে, সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই ক্ষেত্রে বোঝাবে যে আরও 2 দিন আছে, 3 দিন আছে, মেবি আরও 2-3 বার আমি সেই মুভিটা আবার দেখতে পারবো। তো এই উইকটা শেষ হয়নি, অর্থাৎ পাস্টে শুরু হয়েছে, এখনও চলছে। কিন্তু আরেকটি এক্সাম্পল এখানে দিচ্ছি যে যদি এটি পাস্ট টেন্স হয়ে যেত, যদি আমি বলতাম যে আই হ্যাভ টট ইংলিশ টু মেনি স্টুডেন্টস, এটা হয়েছে কি পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু যদি হতো মানে মেনি স্টুডেন্ট হয় না, আই ওয়াজ এ টিচার, যখন আমি টিচার ছিলাম তখন আমি অনেক বছর অনেক স্টুডেন্টদেরকে পড়িয়েছি, তখন সেটা হয়ে যেত কিন্তু পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। কারণ আমার টিচার যে টিচিং প্রফেশন, আমি টিচিং প্রফেশন ছেড়ে অন্য কোনো প্রফেশন, কোনো বিজনেসে ঢুকে পড়েছি, বা আমি এখন বর্তমানে ঘরে বসে আমি হ্যান্ডিক্যাপ, তো সেটা হলে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যেত। কারণ কি আমার লাইফ টাইমটা শেষ, আমি টিচিংয়ে নেই, সেজন্য সেটা হয়ে গেল পাস্ট টেন্স। কিন্তু এখানে আই হ্যাভ টট, সেটা আমি অনেকদেরকে পড়িয়েছি এবং বর্তমানেও পড়াচ্ছি, তো বর্তমানে প্রেজেন্ট জিনিসটা, মানে আমার কেরিয়ার কিন্তু শেষ হয়নি, সেজন্য সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই 2 নম্বর এক্সাম্পলে আমি কী দেখিয়েছি, আপনারা সুবিধার্থে দেখিয়েছি যে আমি অলরেডি পড়া শেষ, মানে টিচিং প্রফেশন আমার শেষ, আমি বর্তমানে অন্য কোনো প্রফেশনও, আমি বিজনেস বা অন্য যে কোনো একটি প্রফেশনে বর্তমানে ইনভলভ আছি, আমার টিচিং প্রফেশন শেষ, সেজন্য বলছি আমি যে আই টট মেনি স্টুডেন্টস, এখানে আই হ্যাভ টট হবে না। এখন আরেকটি এক্সাম্পল, সেটার এক্সাম্পল আশলে হ্যাজ ভিজিটেড ফ্রান্স 4 টাইমস। কিন্তু এখন যদি বলতো আশলে ভিজিটেড ফ্রান্স ইন 2015 সে গিয়েছিল, তখন কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যেত, কারণ 2015 খতম, শেষ হয়ে গেছে, এটা পাস্টের ইভেন্ট। পাস্টে কোনো একটি কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলি, আমরা অলরেডি পেয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যেত। বা মুভিজ দেখেছি, উই সো 2 মুভিজ লাস্ট উইক, তো আমরা মুভিজ দেখেছিলাম লাস্ট উইকে 2টি মুভি, তো লাস্ট উইক সেটা শেষ, কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পাস্টের মানে যে জিনিস শেষ হয়ে গেছে, কমপ্লিট হওয়া বোঝায় পাস্টে, সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট টেন্স, তো সেই জন্য সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু আমরা যে সেন্টেন্সটি ইউজ করেছিলাম লাস্টে, যে উই হ্যাভ সিন 2 মুভিজ দিস উইক, তো এই উইক ওখানেও শেষ হয়নি, মেবি আজকে ওয়েডনেসডে বা ফ্রাইডে, তো আরও 2 দিন বাকি, 3 দিন বাকি, তো সেই জন্য কোনো একটি পাস্ট অ্যাকশন বর্তমানেও এফেক্ট এর রয়েছে, অর্থাৎ বর্তমানে কন্টিনিউ এরকম চলছে, তো সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে একটি গ্রাফ দিয়ে বোঝানো হয়েছে যে প্রথম এই সেন্টেন্সই আই টট মেনি স্টুডেন্ট when I was a টিচার, তো এই যে ভদ্র লোকের যে কেরিয়ার সেটা পাস্টে কিন্তু শেষ, এখান থেকে এতখান পর্যন্ত শেষ, কিন্তু আর সে বর্তমানে সে অন্য কিছু, তো সেজন্য আমরা সেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স হিসাবে বিবেচিত করব। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আরও একটি কারণে হতে পারে, যেন রিসেন্ট অ্যাকশন বা ইভেন্ট, কোনো একটি রিসেন্ট অ্যাকশন জাস্ট আমরা এখানে পেয়েছি যে জাস্ট শেষ হয়েছে, এর এফেক্ট মানে জাস্ট কমপ্লিট হয়েছে, সেটা বুঝালে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। এর আগেরটি অপশানে পেয়েছিলাম যে কোনো একটি কাজ পাস্টে চলছিল এবং বর্তমানে চলছে বুঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে, এবং কোনো একটি কাজ পাস্টে শুরু হয়েছিল এবং জাস্ট শেষ হয়েছে, তখন সেটাও হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে দিয়েছি যে পাস্টে শেষ হয়ে বর্তমানে শেষ হয়ে গেছে। তো আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তো আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলেছি, তো আমার একটু আগে শেষ করেছি, 5 মিনিটস আগে হতে পারে, 10 মিনিট আগে হতে পারে, মোটামুটি আমার জিনিসটা জাস্ট শেষ হয়ে গেছে। তো রিসেন্ট অ্যাকশন, একদম রিসেন্টলি অ্যাকশন যেটা,
এরপর হবে আর্থার হ্যাজ লস্ট হিজ গ্লাসেস, আর্থার তার গ্লাসটা হারিয়ে ফেলেছে। কোন সময় হারিয়েছে? জাস্ট একটু আগে হারিয়ে ফেলেছে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ইয়ং ম্যান ইন কানেকশন উইথ দ্য রবারি, তো পুলিশ একজন ইয়ং ম্যানকে অ্যারেস্ট করেছে, একটু আগে অ্যারেস্ট করেছে কিন্তু। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। কিন্তু এখানে আমি আবার দিচ্ছি যে এখানে যদি আমি বলি আই ফিনিশ মাই হোমওয়ার্ক এট 6:30 PM যদি বলি, অর্থাৎ 6:30 PM আমার হোমওয়ার্ক শেষ করেছি, একটা স্পেসিফিক টাইম বলে দিলাম, তখন সেটা হয়ে গেল, অর্থাৎ সেটা পাস্ট টেন্স হয়ে গেল, অর্থাৎ এর আগে আমার কাজ করা শেষ। এখন বর্তমানে 7:30 বাজছে, 8টা বাজছে, 9টা বাজছে। কিন্তু এর উপর লাইন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে এক্সাম্পল, সেখানে আমরা বলেছি আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, সেটা হতে পারে যে এইমাত্র শেষ হয়েছে। তো এইমাত্র শেষ হওয়া বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে যখন নির্দিষ্ট টাইম মেনশন করে দেওয়া হয়ে গেছে 6:30 PM, তখন সেক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এরপর হচ্ছে আর্থার হ্যাজ লস্ট হিজ গ্লাসেস, তো এখানে যদি টাইম মানে বলে দেওয়া হয় যে আর্থার লস্ট হিজ গ্লাসেস দ্য পার্টি, এক্স্যাক্ট কোনো স্পেসিফিক টাইম দেওয়া হয়ে গেল, যেমন পার্টিটা গতকাল হয়েছিল, মানে আগে হয়েছিল, পাস্ট ইভেন্ট হয়েছে, পার্টিটা পাস্ট ইভেন্ট। তো সেই জন্য সেক্ষেত্রে আমরা সেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে দেবো। এরপর পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ইয়ং ম্যান, পুলিশ অ্যারেস্টেড এ ইয়ং ম্যান লাস্ট নাইট, তো লাস্ট নাইট অর্থাৎ গতকাল একটি স্পেসিফিক টাইম দিয়ে দিল, তখন সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু আমরা সেটার এক্সাম্পলে আমরা বলেছি যে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে কোনো টাইম ম্যানেজমেন্ট এরকম নির্দিষ্ট কোনো কিছু দেওয়া নেই। হয়তো সেটা হতে পারে জাস্ট পুলিশ মানে অ্যারেস্ট করেছে মানুষটাকে, তো সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটি হচ্ছে অ্যাকশন দ্যাট হ্যাজ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউ, অর্থাৎ বর্তমানেও সেটা চলছে কিন্তু, অর্থাৎ প্রোগ্রেসিভ। তো সেক্ষেত্রে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে দিতে পারি। যেমন দ্য ওয়ার্ড সিন্স এবং ফর, এই দুইটি ওয়ার্ড যদি কোনো একটি সেন্টেন্সে আপনি পেয়ে থাকেন, তো সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও থাকলে কোনো সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয়ে যায়। তো এই দুই জিনিস আমরা মানে ট্রিক ইউজ করি যে এই দুইটি সেন্টেন্সে যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পারফেক্ট কন্টিনিউয়াসে ইউজ হয়, যেমন সিন্স কোন সময় ইউজ হয়, মানে যখন কোনো সময় এক্স্যাক্ট বা প্রপার টাইম যখন বোঝায় তখন সিন্স ব্যবহার করে। যেমন সিন্স মর্নিং, এই সকাল থেকে, তো এক্স্যাক্ট টাইম সিন্স 3 PM, তো 3টা থেকে, তো সিন্স 3 PM। তো সেই ক্ষেত্রে এক্স্যাক্ট টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। এবার ফর কোন সময় ব্যবহার করি, যখন ফর 4 আওয়ার্স, কোনো একটি মানে এক্স্যাক্ট টাইম নয়, সেটা মেনশন নয়, কোনো একটি জাস্ট একটা ডিউরেশন দেওয়া, একটি টাইম দেওয়া, তো স্পেসিফাইড নয় কিন্তু। ফর 4 আওয়ার্স, কোন 4 আওয়ার্স কে জানে। ফর দ্য লাস্ট 6 মান্থ, কোন লাস্ট 6 মান্থ, 2019-এর 6 মান্থ না 2020 না আগের সামনের মানে পাস্টের কোন 6 মান্থ, সেটা মেনশন করা নয়। তো ফর এবং সিন্সের ব্যবহার হলো যে সিন্স কোনো স্পেসিফিক টাইম হলে এবং ফর আমরা কোনো অনির্দিষ্ট কোনো টাইম হলে ব্যবহার করি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যখন কোনো একটি জিনিস পাস্টে শুরু হয়েছিল এবং বর্তমানে চলছে। যেমন আই হ্যাভ বিন ওয়েটিং টু সি দ্য ডক্টর ফর 2 আওয়ার্স বা সিন্স 5 PM। তো দুরকমভাবে আমরা সেন্টেন্সটি নিতে পারি। আই হ্যাভ বিন ওয়েটিং টু সি দ্য ডক্টর, আমি ডক্টরের সাথে ওয়েট করছি 2 ঘন্টা ধরে বা 5 PM থেকে। তো সিন্স 5 PM এক্স্যাক্ট টাইম বলে দিয়েছে, তো সেজন্য সিন্স হয়েছে। তো ডক্টরের সাথে আমি 5 ঘন্টা ধরে বা 2 ঘন্টা ধরে ওয়েট করছি বা 5টা থেকে ওয়েট করছি, তো সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ লাগবে, যেমন আইয়ের সাথে হ্যাভ লাগবে এবং হির সাথে হ্যাজ লাগবে। এরপর বার্বের সাথে আইএনজি লাগবে। তো হ্যাভ বিন হ্যাজ বিন লাগবে, সেটা মনে রাখতে হবে। হ্যাভ বিন লাগবে, না হলে হ্যাজ বিন লাগবে। তো এখানে হ্যাভ বিন লেগেছে এবং ওয়েটিং হয়েছে। এরপর আরেকটি এক্সাম্পল, হি হ্যাজ বিন, হির সাথে হ্যাজ বিন লেগেছে প্লেয়িং টেনিস সিন্স হি ওয়াজ এ চাইল্ড। তো হি হ্যাজ বিন প্লেয়িং, সে টেনিস খেলছে বাচ্চা থেকে, অর্থাৎ বর্তমানেও সে খেলাটা চালিয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা কি হয়েছে, পাস্টে শুরু হয়েছিল এবং বর্তমানে সেটাও প্রোগ্রেসিভ, সেটা মনে রাখতে হবে। এবার আরেকটি এক্সাম্পল, যেমন শি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 8 মান্থ, সে কী করছে, ইংলিশ শিখছে 8 মাস থেকে এবং বর্তমানেও তার সেই যে লার্নিং প্রসেস সেটাও কন্টিনিউয়াস। এরপর আরেকটি এক্সাম্পল, উই হ্যাভ বিন লিভিং ইন দিস টাউন ফর এ লং টাইম। তো আমরা এই টাউনে বাস করছি অনেক সময় ধরে এবং বর্তমানেও আমরা কী করছি, বাস করছি, প্রেজেন্টেও বর্তমানে প্রোগ্রেস হচ্ছে। তো এরপর ইট হ্যাজ বিন রেইনিং অল মর্নিং, তো বৃষ্টি হচ্ছে
সারা দিন থেকে মর্নিং পুরো সকাল থেকে বা 4 AM থেকে, তো বর্তমানে হচ্ছে কিন্তু বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে কিছু মানে ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত হয় না, অর্থাৎ যদিও কন্টিনিউয়াস ফর্ম মানে কিছু ওয়ার্ডের সাথে হয় না। যেমন যদি একটি সেন্টেন্সে থাকে আই সি হিম ফর 5 years, তো এখানে ফর আছে, আপনি আই হ্যাভ বিন সিইং এরকম সির সাথে আইএনজি লাগাতে পারবেন না। এরপর হিয়ার আছে, বা আই এম সিইং হিম, মানে আমি তাকে দেখছি, আই এম সিইং হিম এরকম হবে না, সির সাথে আইএনজি লাগবে না। এরপর হিয়ারের সাথে আইএনজি লাগবে না, স্মেল, নোটিস, রিকগনাইজ, অ্যাপিয়ার, লুক, রেড, তো এই সবগুলো হচ্ছে আইএনজি যুক্ত হয় না। এখন আপনি বলতে পারেন যে আমরা কোনো সময় ইউজ করে থাকি আইএনজি, সেটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট, রং, তো সেটা আপনি ইউজ করতে পারবেন না গ্রামাটিক্যালি। তো এখন লাইক থিঙ্কের সাথে লাগবে না। এখন যদি আপনি একটি সেন্টেন্সে তাকে, সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন যদি সিন্স ফর থাকে এবং সেই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু সেটার সাথে সি থাকলো বা পারপাস থাকলো বা নো থাকলো, আই নো যদি এরকম হয়ে গেল, তখন আপনি কি করবেন? তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এর আগেরটি হয়ে যাবে। অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটি না হয়ে সে প্রেজেন্ট এটি হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে যেসব জিনিস লাগে সেটা লাগে যাবে। তো এখানে একটি এক্সাম্পল লিখেছি যে যদি তাকে এরকম আই নো হিম ফর 3 years ব্র্যাকেটে নো, তখন আপনি কি করবেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ আই হ্যাভ নোন হয়ে যাবে, আই হ্যাভ বিন নোয়িং হবে না, আই হ্যাভ নোন হিম ফর 3 years, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তো এরকম যদি সেন্টেন্সে থাকে সি থাকলে আই এম, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও যদি সি এরকম থাকে, তাহলে আই এম সিং হবে না, কিন্তু তখন আপনি কি করবেন? আই এম সিং না হয় সেটি আই সি এন এরোপ্লেন, সেটা ইউজ করতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম এরকম ব্যবহার করতে হবে, নট হোয়াট আর ইউ থিঙ্কিং অফ হিম, থিঙ্কিং হবে না। বা হাউ আর ইউ ফিলিং নাও এরকম হবে না, হাউ ডু ইউ ফিল নাও। কিছু একটি এক্সেপশন আমরা এখানে দেখাচ্ছি যে আই এম সিইং হিম টুমোরো আমরা অনেকে দেখি যে ইউজ করতে, কিন্তু সেটার মিনিং কিন্তু চেঞ্জ। যদি আপনি আই এম সিইং হিম টুমোরো, অর্থাৎ আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ডক্টরের সাথে বা কোনো একজন মানুষের সাথে অ্যাপয়েন্টমেন্ট, তখন আই এম সিইং হিম টুমোরো বললে সেটা কারেক্ট, কারণ এখানে আপনার মিনিং কিন্তু অন্য কিছু। আই এম সিইং হিম, আমি তাকে দেখছি, সেটা হবে না, তার সাথে আমার একটি অ্যাপয়েন্টমেন্ট, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম, সেই ক্ষেত্রে আই এম সিইং হিম আপনি ইউজ করছেন, তো সেক্ষেত্রে সেটা কিন্তু কারেক্ট। আই এম থিঙ্কিং অফ গোয়িং টু আমেরিকা, তো এই আইডিয়াটা সেক্ষেত্রে কিন্তু মানে আপনার এই সেন্টেন্সটা কারেক্ট হবে। মিস্টার ঘোষ ইজ মাইন্ডিং দ্য বেবি অ্যাজ হিজ ওয়াইফ ইজ নট অ্যাট হোম, আর ইউ ফিলিং বেটার নাও, এই কম্প্যারিজন, এক্ষেত্রে কিন্তু আর ইউ ফিলিং বেটার নাও, আগের থেকে তুমি কি ফিল করছো, কম্প্যারিজন করা হচ্ছে আগের এবং বর্তমানের, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কারেক্ট হবে। তো এই 4টি এক্সেপশন আপনারা দেখে নেবেন, মানে এই 4টি সেন্টেন্সে কিন্তু এদের মিনিং অন্য কিছু। এখানে বলা হচ্ছে যে উইথ এ চেঞ্জ অফ মিনিং, অর্থাৎ এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এটির এক্স্যাক্ট মিনিং, যেগুলো মিনিং ইন্টেন্ডেড সেটা নয়, সেটার মিনিং অন্য কিছু চেঞ্জ, সেক্ষেত্রে কিন্তু এখানে আইএনজি লাগবে। কিন্তু আমরা জানি যে থিঙ্কিংয়ের সাথে আইএনজি লাগে না, সিংয়ের সাথে লাগে না, মাইন্ডের সাথে লাগে না, ফিলের সাথে লাগে না, কিন্তু এই 4টি ক্ষেত্রে লাগবে, কারণ এদের বা আরও কিছু অনেক ক্ষেত্র আছে যেগুলোতে লাগবে, কারণ ওদের মিনিং কিন্তু চেঞ্জ, সেজন্য। এখন আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট টেন্সটি, সেটা আমরা দেখে নেব এখন। তো পাস্ট পারফেক্ট টেন্স কি? তো পাস্ট পারফেক্ট টেন্স কোনো একটি মানে একটি বা দুটি বা এর উপর যদি কোনো একটি কাজ মানে অতীতে শেষ হওয়া বোঝায়, অর্থাৎ ফার্স্ট পাস্ট অ্যাকশন when there are 2 or more past action happens, মানে দুই বা ততোধিক এর চেয়ে বেশি কোনো কাজ অতীতে সম্পন্ন হওয়া বোঝায়, তখন সেটা হয়ে যাবে। এবং যে কাজটি প্রথমে শেষ হবে, অর্থাৎ অতীতে দুটি কাজ বা 3টি কাজ, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে when we got to the theater the movie had started, এখানে দুটি কাজ শেষ হওয়া বোঝাচ্ছে, অর্থাৎ অতীতে, তো পাস্টে দুটি কাজ শেষ হওয়া বোঝাচ্ছে, কিন্তু যে কাজটি প্রথমে শেষ হবে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কোনটি প্রথমে শেষ হয়েছে? যখন আমার যাওয়া না মুভিটা স্টার্ট হওয়া, তো সেই জন্য মুভিটা স্টার্ট, সেই ক্ষেত্রে সেটা হয়, সেই পার্টটি হয়ে গেছে কিন্তু
পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ওয়েন উই গট টু দ্য থিয়েটার, যখন আমরা থিয়েটারে পৌঁছেছিলাম তখন মুভি স্টার্ট হয়ে গিয়েছিল। তো এখানে যে মুভি স্টার্ট প্রথমে হয়েছে, তো সেই জন্য এই পার্টটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং এই পার্টটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো দুটি পার্ট হবে, একটি পাস্ট ইনডেফিনিট টেন্স এবং আরেকটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা দুটি আরেকভাবে চিনতে পারি, বিফোর এবং আফটার কোনো একটি সেন্টেন্সে আমরা যদি দেখতে পারি তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। একটি এক্সাম্পল দিচ্ছি। তো বিফোরের একটি এক্সাম্পল আমি এখানে লিখেছি, আশা হ্যাড গন বিফোর নাসির কেম হোম, অর্থাৎ আশা চলে গিয়েছিল নাসির আসার পূর্বে। অর্থাৎ কোনটি কাজটি, উভয় কাজটি মানে ফার্স্টে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কোনটি কাজ জলদি শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ প্রথমে শেষ হয়েছিল আশার যাওয়াটা জলদি শেষ হয়ে মানে প্রথমে শেষ হয়ে গেছিলো, সেজন্য সেটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং নাসির কেম হোম, আশা যাওয়ার পর নাসির এসেছে, এটা এভাবেও বলতে পারি, নাসির কেম হোম আফটার আশা হ্যাড গন। তো এভাবেও আমরা বিফোর আফটার এরকমভাবে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ কোনো সেন্টেন্সে আমরা যদি বিফোর আফটার দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং একদিক হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যদিক হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে কোনো একটি সেন্টেন্সে বিফোর আফটার নাও থাকতে পারে, তো সেটার জন্য মানে আপনি বুঝতে হবে যে দুটি অ্যাকশন হচ্ছে, দুটি কাজ হয়েছে পাস্টে, এবং দুটি কাজের মধ্যে একটি হবে পাস্ট পারফেক্ট এবং একটি যখন পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তো আরেকটি এক্সাম্পল, আই ওয়াজ সিক বিকজ আই হ্যাড ইটেন টু মাচ দ্য প্রিভিয়াস নাইট, আমি খুব বেশি খেয়েছিলাম সেজন্য আমি অসুস্থ হয়ে গেছি। এখানে আই হ্যাড ইটেন অর্থাৎ আমি বেশি খেয়েছিলাম সেজন্য আমি মানে ডিজিজ হয়েছে আমার। তো আমার ডিজিজ হওয়া আগে হয়েছে, এরপর আমি সিক হয়েছি, কিন্তু আমি যদি খেতাম না তাহলে তো সিক হওয়ার প্রশ্নই নেই, রোগ হওয়ার। তো প্রথমে আমি খেয়েছি সেজন্য আমি রোগী হয়েছি, তো আই হ্যাড ইটেন সেজন্য সেটাতে আই হ্যাড ইটেন হয়েছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, এবং এটা হয়েছে আই ওয়াজ অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপর আরেকটি এক্সাম্পল, দ্য গার্ল লুকড ভেরি ফ্যামিলিয়ার, আই হ্যাড সিন হার সামওয়্যার বিফোর, আমি ওকে আগে দেখেছি, তো আমার দেখাটা আগে হয়েছে এবং এরপর আমি ভাবছি ও মেয়েকে আমি দেখেছি, অর্থাৎ নেক্সট টাইম যখন দেখবো তখন বলবো ওই মেয়েকে আমি দেখেছি। তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে পাস্ট, একদিক পাস্ট পারফেক্ট টেন্স এবং একদিক পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই দুই জিনিস হলেই আপনি বুঝে নেবেন সেই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স। এবার আরেকটি আছে, জোয়েল রাশড টু হিজ বস অফিস বাট শি হ্যাড গন হোম অলরেডি, অর্থাৎ বস অলরেডি চলে গেছেন কিন্তু এরপর জুয়েল বসের অফিসে গিয়েছিল। তো দুটি কাজ হয়েছে অতীতে, কিন্তু একটি বেশি আগে হয়েছে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এবং যেটি নেক্সট হয়েছে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। কোনো ক্ষেত্রে অর্থাৎ মানে পাস্ট পারফেক্ট টেন্সে হোয়েন থাকলেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। যেমন এক্সাম্পল, আই হ্যাড ডান মাই এক্সারসাইজ ওয়েন হারি কেম, ওয়েন হারি কেম সেটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং আই হ্যাড ডান মাই এক্সারসাইজ সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে হোয়েন আছে সেজন্য মানে সেক্ষেত্রেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যেতে পারে। তো আপনার ডাউট হতে পারে যে হোয়েন থাকলে কিন্তু হোয়েন এবং হোয়াইল এবং এজ সেই তিনটি থাকলে কিন্তু মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, কিন্তু কোনো ক্ষেত্রে এক্সেপশনাল ক্ষেত্রে সেটা পাস্ট পারফেক্ট টেন্সও হয়ে যায়। এবং আপনাকে দেখতে হবে যে একদিক পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং একদিক পাস্ট পারফেক্ট টেন্সে হলেও হোয়েন থাকলেও কিন্তু সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে না, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এরপর আরেকটি এক্সাম্পল, হার্ডলি এবং স্কেয়ার্সলি, এই দুটো লাস্ট ইয়ার কোয়েশন এসেছিলো টেট বা ম্যাট্রিকে এসেছিল যে সেন্টেন্স বানানোর জন্য। হার্ডলি বা স্কেয়ার্সলি হ্যাড উই স্টার্টেড, এখানে হ্যাড উই স্টার্টেড সেটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট, হোয়েন ইট বিগেন টু রেইন। তো রেইন কি হয়েছে, মানে রেইনটা পরে শুরু হয়েছে এবং আমরা জাস্ট শুরু হয়েছিলাম, এরপর হঠাৎ বৃষ্টি এসে গেল। তো একদিক হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এবং অন্যদিক হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এরকম সেন্টেন্স মানে এরকম কোয়েশন এসে থাকে যে সেন্টেন্স কারেকশানে দে হার্ডলি হ্যাড উই এরকম দিতে হবে, ফরমেশনটা এরকম যে হার্ডলি বা স্কেয়ার্সলি হ্যাড উই স্টার্টেড, উই হ্যাড হবে না। তো আরেকটি এক্সাম্পল এখানে, উই হ্যাড হার্ডলি স্টার্টেড হোয়েন ইট বিগেন টু রেইন, মানে এই সেন্টেন্সকে এরকমভাবে লেখা যাবে উইদাউট হার্ডলি এবং স্ক্যার্সলি। উই হ্যাড হার্ডলি স্টার্টেড মানে হার্ডলি পরে এসেও এরকমও হবে উই হ্যাড হার্ডলি স্টার্টেড, বাট এরকম হবে না যে হার্ডলি উই হ্যাড স্টার্টেড, এরকম হবেই না।
উই হ্যাড হার্ডলি স্টার্টেড এরকম হবে, বা স্ক্যারসলি হ্যাড উই বা হার্ডলি হ্যাড উই স্টার্টেড এরকম হবে। আরেকটি এক্সাম্পল নো সুনার দেন, এটা হলেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। যেমন একটি এক্সাম্পল নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগেন টু রেইন। তো একদিক আছে আপনার পাস্ট ইনডেফিনিট টেন্স, একদিকে আছে পাস্ট পারফেক্ট টেন্স। তো নো সুনার দেন এটা হলেও কিন্তু আপনাকে বুঝতে পারবে, অর্থাৎ নো সুনার আছে এবং দেন এটি হলে ফার্স্ট পারফেক্ট টেন্স। আরেকটি এক্সাম্পল নো সুনার ডিড উই লিভ দ্য হাউস দেন ইট বিগেন টু রেইন। তো নো সুনার ডিড, তো সেটা হলেও মানে নো সুনার দেন সেটা হলেও প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট টেন্স, সেটা আমরা এখন দেখে নেব। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে দ্য ফার্স্ট কন্টিনিউয়াস পাস্ট অ্যাকশন, কোনো একটি পাস্ট অ্যাকশন যেগুলো প্রথম কন্টিনিউয়াস, মানে দুটি অ্যাকশন হচ্ছিল পাস্টে, কিন্তু যেটি প্রথম কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ হয়েছিল, মানে কোনো একটি অ্যাকশন যেটা চলছিল সেটাই হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে এক্সাম্পল দেখছেন যে পাস্টে চলছিল কোনো একটি কাজ এবং যেটা কন্টিনিউয়াস ছিল, এবং যে প্রথম কাজটি কন্টিনিউয়াস ছিল ফার্স্ট, সেটা মনে রাখতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস পাস্ট অ্যাকশন, সেটাই হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখানে এক্সাম্পল ওয়েন হি কুইট হিজ জব অ্যাট দ্য ফ্যাক্টরি হি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 12 ইয়ার্স। অর্থাৎ জব ছাড়ার আগে সে কাজ করছিল 12 বছর, অর্থাৎ 12 বছর কাজ সেটা কিন্তু প্রথমে, সেজন্য হি হ্যাড বিন হয়েছে। অর্থাৎ এখানে আমরা পাই যে পাস্ট পারফেক্টের সাথে হ্যাড বিন বা শুধু হ্যাড বিন লাগবে, আর কিছুই লাগবে না, প্লাস ভার্বের সাথে আইএনজি লাগবে। হ্যাজ বিন বা হ্যাভ বিন এরকম লাগবে না, শুধু হ্যাড বিন লাগবে। আইয়ের সাথেও হ্যাড বিন, উইর সাথেও হ্যাড বিন, সবার সাথে হ্যাড বিন লাগবে এবং ভার্বের সাথে আইএনজি লাগবে। তো এখানে হি হ্যাড বিন ওয়ার্কিং, তার যে কাজ করা 12 বছর সেটা কিন্তু আগে হয়েছিল, এবং এরপর সে জব ছেড়ে দেয়, সেজন্য তার মানে কুইটিং দ্য জব সেটা সেকেন্ডে হয়েছে। তো সেক্ষেত্রে সেটা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আরেকটি এক্সাম্পল দেখে নেই, দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট বিকজ ইট হ্যাড বিন রেইনিং। তো রেইনিং হয়েছিল সেই জন্য গ্রাউন্ডটা ভিজা। তো এই যে রেইনিং হয়েছিল সেটা এক টাইমে কন্টিনিউয়াস ছিল, অর্থাৎ পাস্টে সেটা কন্টিনিউয়াস ছিল, এবং যে এরপর গ্রাউন্ডটা ভিজে গেল। তো উভয় কাজটি পাস্টে হয়েছে, কিন্তু যেটি প্রথমে হয়েছে কন্টিনিউয়াস ছিল কাজ, সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আরেকটি এক্সাম্পল যেমন শি হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স হোয়েন দ্য ডক্টর ফাইনালি অ্যারাইভড। তো শি হ্যাড বিন ওয়েটিং, তো তার যে ওয়েটিং, সে যে অপেক্ষা, সে ডক্টর আওয়ার অনেক আগ থেকে ওয়েট করছিল, এরপর হঠাৎ কি ডক্টর এসে গেলেন। তো ডক্টর আসাটা পরে হয়েছে এবং তার ওয়েটিংটা আগে হয়েছে, এবং এক্ষেত্রে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা একটু রিভিউ করে নেই যে কী পড়লাম। তো আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে কি আই হ্যাভ ওয়াশ দ্য ডিশেস, যেমন কোনো টাইম মেনশন নয়, হয়তো এক্ষুনি শেষ হয়েছে, একটু আগে শেষ হয়েছে, তো কোনো টাইম মেনশন নয়, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু বর্তমানে কিন্তু চলছে না, সেটা বোঝাচ্ছে, এইমাত্র শেষ হয়ে গেছে, তো সেটা বোঝালে এখানে কোনো টাইম মেনশন নয়, এবং সেই জিনিসটা পাস্টে শুরু হয়েছিল এবং বর্তমানেও কি মেবি এইমাত্র শেষ হচ্ছে, বা বর্তমানে একটু চলছে, বা এটার ইফেক্ট এখনও আছে, তো সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা পাস্টে শুরু হয়েছিল এবং বর্তমানে সেটা প্রোগ্রেসিভ, অর্থাৎ চলছে। যেমন আই হ্যাভ বিন ওয়াশিং দ্য ডিশেস, আমি এখনও ডিশ ধুচ্ছি, 1 ঘন্টা থেকে এখনও ধুচ্ছি, চলছে, সেটা পাস্ট পারফেক্ট হচ্ছে। দুটি কাজ হবে পাস্টে, এবং একটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটি প্রথমে হবে সেটা পাস্ট পারফেক্ট, এবং যেটা দ্বিতীয়তে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দুটি কাজ হবে পাস্টে, একটি হবে যেটা প্রোগ্রেস ছিল, কন্টিনিউয়াস ছিল, মানে প্রথমে, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং যেটা সেকেন্ডে সেটা মানে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। এরপর আমরা শুরু করব ফিউচার টেন্স। ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, সেটা আমরা স্টার্ট করব। তো ফিউচার ইনডিফিনিট নামে বোঝা যাচ্ছে যে যেটা কাজ ভবিষ্যতে শেষ হবে, সেটার কথা মানে ফার্মলি শেষ হবে বোঝায়, সেটা হচ্ছে ফিউচার সিম্পল। তো তিনটি ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ইনস্ট্যান্ট ডিসিশন, খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে নিলাম, বা অফার বা প্রমিস, এই তিনটি ক্ষেত্রে ফিউচার টেন্স হয়ে যেতে পারে। যেমন এবং এটার যে ফরমেশন সেটা হবে সাবজেক্টের সাথে উইল লাগবে এবং ভার্ব লাগবে। একটি কনফিউশন অনেকের থেকে যায় যে আমরা আগে মানে
আইর সাথে শেল বা উইল লাগতো, মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের সাথে। কিন্তু যদি স্ট্রং অ্যাকশন ইন্টেনশন বোঝায়, খুব স্ট্রং ইন্টেনশন, যেমন আমি আগামীকাল স্কুল যাব, এখানে স্ট্রং ইন্টেনশন বোঝানো হচ্ছে আমার, তো সেক্ষেত্রে কিন্তু আইর সাথে উইল লাগবে এবং হির সাথে শেল লাগবে। তো তো প্রথম আমরা পড়ছি যে ইনস্ট্যান্ট ডিসিশন হলে মে আই টেক ইউর অর্ডার। তো আপনি রেস্টুরেন্টে গেলেন, তো বললো যে মে আই টেক ইউর অর্ডার, তখন আপনি ইনস্ট্যান্টলি ডিসাইড করে নেন ইয়েস আই উইল হ্যাভ দ্য বার্গার অ্যান্ড ফ্রাইজ কম্বো, তাড়াতাড়ি দিয়ে দিলেন ইনস্ট্যান্টলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি, ইনস্ট্যান্টলি অর্থাৎ তাড়াতাড়ি ডিসিশন নেওয়া। তো সেক্ষেত্রে ফিউচার সিম্পল টেন্স হয়ে যায়। এরপর হচ্ছে আরেকটি যে ইনস্ট্যান্ট ডিসিশন, দ্য ফোন ইজ রিঙ্কিং। এরপর ফোন বাজছিল, তখন তুমি বললে যে আমি সেটা উঠাবো, তো আই উইল গেট ইট। তো তুমি বললে যে আই উইল গেট ইট, আমি সেটা উঠাবো, তো সেক্ষেত্রে সেটা হয়ে গেল ইনস্ট্যান্ট ডিসিশন। এরপর হচ্ছে আরেকটি অফার করছেন যখন, দিজ ফাইলস আর রিয়েলি হেভি, এই ফাইলগুলো খুব ভারী, তো তুমি বললে যে আই উইল হেল্প ইউ উইথ দেম, তো আমি সেগুলো বহন করতে নেওয়ার সাহায্য করব। তো এখানে অফার করছেন আপনি কাউকেও, তো হেল্প অফার করছেন, তো সেক্ষেত্রেও সেটা ফিউচার টেন্স। এরপর হচ্ছে ইটস হার্ড টু গেট এ ক্যাব অ্যাট দিস আওয়ার, আই উইল গিভ ইউ এ রাইড হোম। তো আপনি অফার করলেন যে কেউ বলছে যে অনেক কষ্ট আজকাল একটি গাড়ি পাওয়া এই সময়, অর্থাৎ অনেক রাত হয়ে গেছে, তো আপনি বললেন যে আমি আপনাকে ড্রপ করে দেব, তো এখানে অফার করলেন, তো সেক্ষেত্রেও কিন্তু ফিউচার সিম্পল টেন্স ব্যবহার হয়। এখন যেমন আপনি প্রমিস করছেন, অফার বুঝে নিলাম, ডিসিশন বুঝে নিলাম, ইনস্ট্যান্ট ডিসিশন, এখন প্রমিস। তো ক্যান ইউ ল্যান্ড মি $200, তো এরপর আপনি বললেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো $200 দিতে পারবেন কি, তো আপনি বললেন আই উইল পে ইউ ব্যাক নেক্সট, মানে আপনি বললেন যে আমি তোমাকে দিয়ে দেব, তো প্রমিস করলেন যে আপনি $200 দিলে, ঋণ দিলে আপনি দিয়ে দিবেন, তো সেটা হচ্ছে প্রমিস, সেক্ষেত্রে ফিউচার সিম্পল টেন্স হয়ে যায়। তো কাউকে ইমেল করেছেন, পর আপনি লিখলেন যে থ্যাংক ইউ ফর ইউর ইমেল, উই উইল রেসপন্ড উইদিন 2 বিজনেস ডেজ, তো আপনি রেসপন্ড করবেন ইমেইলের, তো একটি প্রমিস করলেন, তো সেক্ষেত্রেও ফিউচার্স। একটি পয়েন্ট আমাদেরকে দেখতে হবে, যেটা আমরা সব সময় ব্যবহার করে থাকি, যে উইল এবং গোয়িং অন। সেক্ষেত্রে যখন আমরা প্রেডিকশন করি, অনুমান করি, এবং দুই ক্ষেত্রে দুটি ব্যবহার করে থাকি, উইল এবং গোয়িং অন। যেমন প্রেডিকশন করছেন আপনি আপনার নলেজের উপর, কিছু অনুমান করছেন যেটা আপনার বেসড অন আপনার নলেজ এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স। যেমন আপনি ভাবছেন যে, অনুমান করছেন স্পেন এইবার বিশ্বকাপ জিতবে, কারণ অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বা ওদের গোলকিপার অনেক ভালো, তো সেক্ষেত্রে আপনি অনুমান করছেন, তখন সেক্ষেত্রে কী হবে, উইল লাগবে, সেটা ফিউচার সিম্পল টেন্স হয়ে যাবে। তো সেই যে অনুমান, সেটা হচ্ছে আপনার মানে বেসড অন নলেজ, অর্থাৎ আপনি কিছু বুঝে করছেন সেই, বা পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে না ওদের গোলি খুব ভালো, ওদের স্ট্রাইকার খুব ভালো, তো সেক্ষেত্রে অনুমান করা, সেই ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারবেন। এবং আরেকটি এক্সাম্পল দিচ্ছি আমরা, যে ইউ শুড ওয়াচ ইন্টারস্টেলার হচ্ছে একটি সায়েন্স রিলেটেড মুভি। তো আপনি কাউকে বলছেন যে সে জানেন আপনি যে সে সায়েন্স খুব ভালোবাসে, তো আপনি তাকে বলছেন যে ইউ শুড ওয়াচ ইন্টারস্টেলার, তুমি এই ইন্টারস্টেলার মুভিটি দেখো, খুব ভালোবাসবে, আই এম শিওর ইউ উইল লাভ ইট, তো আমি জানি যে তুমি এই মুভিটা ভালো পাবে, তো সেক্ষেত্রে আপনি উইল লাগাবেন, অর্থাৎ আপনি যে প্রেডিকশন করছেন ওর বিষয়ে, কারণ আপনি জানেন সে এরকম মুভি ভালোবাসবে, সেজন্য তাকে বলছেন। এরপর গোয়িং টু আমরা কোন সময় ইউজ করতে পারি, কিন্তু সেম জিনিস, প্রেডিকশন করি, এখানেও কিন্তু প্রেডিকশন করি, তো প্রেডিকশন বেসড অন সামথিং ইন দ্য প্রেজেন্ট। এই ক্ষেত্রেও প্রেডিকশন করছেন, অনুমান করছেন, কিন্তু সামথিং ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে থেকে আপনি প্রেডিকশন করছেন, বর্তমানের প্রেডিকশন কিছু করছেন। লুক এট দ্য স্কাই, আপনি স্কাই দেখাচ্ছেন এবং বলছেন বৃষ্টি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো যখন মেঘলাচ্ছন্ন ক্লাউডি স্কাই দেখছেন, তখন আপনি বলছেন যে বৃষ্টি এক্ষুনি হয়ে যাবে। তো এই যে প্রেডিকশন করছেন, সেটা বেসড অন সামথিং ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে কিছু দেখে, অর্থাৎ বর্তমানে স্কাই দেখে আপনি বলছেন যে বৃষ্টি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু এখানে আপনি নোট করতে হবে যে উভয় ক্ষেত্রে কিন্তু প্রেডিকশন আছে, এই ক্ষেত্রেও প্রেডিকশন আছে এবং এই ক্ষেত্রেও আছে, কিন্তু এক ক্ষেত্রে উইল হবে, এক ক্ষেত্রে গোয়িং টু হবে। কারণ এই ক্ষেত্রে গোয়িং টু হবে, কারণ এখানের যে প্রেডিকশন সেটা বেসড অন প্রেজেন্ট, বর্তমানের উপর বেসড আছে, অর্থাৎ আপনি আকাশটি খুব খারাপ, সেটা বর্তমানে খারাপ, এবং সেটা দেখে আপনি অনুমান করছেন যে বৃষ্টি হবে, তো সেই যে প্রেডিকশন সেটা বেসড অন প্রেজেন্ট, সেজন্য আপনি বলছেন সেটা হবে গোয়িং টু, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপর হচ্ছে মম ইজ গোয়িং টু বি রিয়েলি হ্যাপি ওয়েন শি সিজ মাই গ্রেডস। তো তোমার গ্রেডস যেটা, সেটা দেখে তুমি ভাবছো যে তোমার মা খুব বেশি ভালোবাসবেন
পারবেন, তুমি সেটা অনুমান করছো, এবং সেটা রিলেটেড টু প্রেজেন্ট, কারণ তোমার গ্রেড তোমার হাতে। তো সেই তোমার গ্রেডটি দেখে তুমি ভাবছো বা আমার মার্কস অনেক ভালো হয়েছে, 90% মার্ক হয়েছে, তো সেটা দেখে আমার মা ভালোবাসবেন, পছন্দ করবেন, আমার বাবা পছন্দ করবেন। তো সেই জিনিসটা বেসড অন মানে প্রেডিকশন, সেই বেসড অন প্রেজেন্ট, অর্থাৎ তোমার গ্রেড কিন্তু তোমার হাতে। তো সেটার উপরে বেস করে তুমি অনুমান করছো তোমার মা সেটা পছন্দ করবেন, কারণ ভালো রেজাল্ট হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেডিকশন উভয় ক্ষেত্রেই কিন্তু দুই ক্ষেত্রে দুই ধরনের টেন্স হয়ে যায়। ফিউচার টেন্স একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটি ক্ষেত্রে আমাদেরকে গোয়িং টু মানে ব্যবহার করে থাকি, আরেকটি ক্ষেত্রে যেখানে আমরা প্ল্যানস বোঝাই, অর্থাৎ কোনো একটি পরিকল্পনা বোঝাই, আমাদের প্ল্যান আছে বা ইন্টেনশন। তো যে ক্ষেত্রে বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ফিউচার সিম্পল টেন্স হয়। ইন্টেনশন যার অর্থ হচ্ছে উদ্দেশ্য বোঝায় বা প্ল্যান বোঝায় যখন, তখন সেটা অ্যামিজার হয়ে গোয়িং টু ইউজ হয়ে যায়। যেমন উই আর গোয়িং টু বাই এ কার, আমরা কার কিনবো, সেটা আমাদের কি প্ল্যান। তো কখন কিনবো সেটা কিন্তু ডেট নয়, কিন্তু আমরা কিনবো, সত্যি কিনবো, আজকে কিনি বা পরশু কিনি বা 1 বছর পরে সেটা কিনবো। তো সেক্ষেত্রে আমরা গোয়িং টু ব্যবহার করে থাকি। আরেক ক্ষেত্রে আমরা ব্যবহার, যেমন আরেকটি এক্সাম্পল, আই এম গোয়িং টু স্টার্ট এক্সারসাইজিং রেগুলারলি, তো আমি রেগুলারলি এক্সারসাইজ করা স্টার্ট করে দেব। তো সেক্ষেত্রেও আমরা গোয়িং টু ব্যবহার করে থাকি, এবং এমিজার এবং ভার্বের বেস ফর্মটা সেটা ইউজ হবে, কিন্তু সেটা মনে রাখতে হবে। এরপর রাহুল ইজ গোয়িং টু টেক ভ্যাকেশন ফ্রম ওয়ার্ক, রাহুল অনেক টায়ার্ড হয়েছে, সেজন্য সে ভ্যাকেশন নেওয়ার জন্য মানে নেবে, সেখানে তার প্ল্যান বলা হচ্ছে, রাহুলের প্ল্যান বলা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ফিউচার সিম্পল টেন্স হয়ে যাবে, অর্থাৎ ইজ গোয়িং টু মানে গোয়িং টু সেটা হয়ে যাবে। এখন একটি দেখবেন যে একটি জিনিস যেটা ফিউচারে হচ্ছে, কিন্তু যেটা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট যখন আপনার ফিউচারে করবেন, কিন্তু সেটা অ্যারেঞ্জ পুরো একদম শিওর কনফার্ম পুরোপুরি ব্যবস্থা করে হয়ে গেছে, মানে ফিউচারে ইভেন্ট হবে কিন্তু কনফার্ম সেটা হবে, অ্যারেঞ্জমেন্ট সবগুলো করছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ফিউচার টেন্স না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আই এম হ্যাভিং লাঞ্চ উইথ মাই প্যারেন্টস অন স্যাটারডে, অর্থাৎ আমি লাঞ্চ করব স্যাটারডে আমাদের প্যারেন্টসের সাথে। এখানে ইজ আর লেগেছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, কারণ এখানে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট, লাঞ্চ করার অ্যারেঞ্জমেন্ট সেটা পুরো ফাইনাল হয়ে গেছে, আমাদের হোটেল বুক হয়ে গেছে, সব কিছু কমপ্লিট ফাইনাল। তো সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটি হবে উই আর ফ্লাইং টু মুম্বাই দ্য ডে আফটার টুমোরো, আমরা মুম্বাইয়ে যাব টুমোরোর পর মুম্বাইয়ে যাব, এটা আমরা ফাইনাল, কারণ আমাদের টিকিট বুক হয়ে গেছে, সব কিছু বুক, হোটেল বুক, সব কিছু। তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এখানে বোঝানো হয়েছে যে ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, আমাদের যে মুম্বাই যাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা সবগুলো ঠিক হয়ে গেছে, আমরা ফাইনাল যাব। এরপর আরেকটি এক্সাম্পল, জশ ইজ গিভিং এ প্রেজেন্টেশন টু দ্য বোর্ড অফ ডিরেক্টর অন 10th, এখানে ফিক্সড ডেট সব সহ দিয়ে বোঝানো হয়েছে যে জশ একটি প্রেজেন্টেশন দিচ্ছে নেক্সট 10th তারিখে, অর্থাৎ 10th মে বা 10th জুন। তো সে প্রেজেন্টেশন কিন্তু দিচ্ছে, সেটা কনফার্ম, তার অ্যারেঞ্জমেন্ট কিন্তু কনফার্ম, সেজন্য সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আপনি কনফিউজ হতে পারবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার টেন্সে। একটু আগে আমরা ব্যবহার করলাম যে আই এম গোয়িং টু হলে ফিউচার টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। গোয়িং টু এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে, উভয় সেপারেট, কারণ এখানে গোয়িং টু যখন আমরা ইউজ করলাম তখন সেটা হচ্ছে আমাদের প্ল্যান, আমরা ফাইনাল নয়, কবে যাব সেটা মানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু কমপ্লিট হয়নি। আই এম গোয়িং টু সি দ্য ডেন্টিস্ট, আমি ডেন্টিস্টের কাছে যাব নেক্সট উইক কখন যাব, নেক্সট উইকের কোন তারিখে যাব, কোন দিনে যাব সেটা ফিক্স নয়, কিন্তু এটা আমার প্ল্যান, আমি নেক্সট সপ্তাহের মধ্যে একটি দিন বেঁচে আমি চলে যাব। কিন্তু আই এম সিইং দ্য ডেন্টিস্ট টুমোরো আফটারনুন, এখানে আই এম সিইং অর্থ আই এম দেখছি না, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ। আমি অলরেডি বলে দিয়েছিলাম ওই যে একটু আগে যে প্রেজেন্ট কিছু সেন্টেন্সে মানে আইএনজি লাগবে না, কিন্তু আই এম সিইং যখন বললাম তখন এটার মিনিং চেঞ্জ হয়ে গেল, এখানে হয়ে গেল এটার মিনিং যে অ্যাপয়েন্টমেন্ট আমার বুক করা, অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট আমার। তো তখন সেক্ষেত্রে আমরা আই এম সিইং বলতে পারি, সেটা ভুল নয়, সেটা শুদ্ধ। তো এক্ষেত্রে আই এম সিইং অর্থাৎ আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ, আমি জাস্ট যাবো আর দেখাবো ডক্টরকে। তো সেই জিনিসটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা শেষ আমার, তো সেক্ষেত্রে আই এম সিইং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু উপরেরটি হবে প্ল্যান করা, সেজন্য সেটা গোয়িং টু হবে। এরপর উই আর গোয়িং টু গেট ম্যারিড দিস ইয়ার, তো এই বছরে কোন দিন হবে সেটা কিন্তু ফিক্স নয়,
এই বছর হবে মোটামুটি, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, ডিসেম্বর হোক। তো সেটা জাস্ট একটা প্ল্যান, এক্স্যাক্ট ডেট বলা নাই। কিন্তু যদি বলি উই আর গেটিং ম্যারিড অন এপ্রিল 21, অর্থাৎ আমাদের পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট শেষ, কমপ্লিট, অর্থাৎ আমাদের চিঠি থেকে শুরু করে সব ইনভাইটি সবদেরকে আমরা বলে দিয়েছি, তো অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। তো সেক্ষেত্রে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে এটি। এখন আমরা দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেটি দেখে নেব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি কি? যেটা অনগোয়িং অ্যাকশন ইন দ্য ফিউচার, অর্থাৎ ফিউচারে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি অনগোয়িং প্রসেস, অর্থাৎ এরকম হবে, এরকম মানে প্ল্যান করা শেষ, সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন অ্যাট 11 AM টুমরো, অর্থাৎ আগামী করলো 11 আমি AM সকাল 11 আমি আই উইল বি ড্রাইভিং টু পোর্টল্যান্ড, অর্থাৎ আমার টিকিট বুক করা, তো আমার সব কিছু পোর্টল্যান্ডের জন্য আমি তৈয়ার। তো সেক্ষেত্রে সেটা আমরা ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ এবং সেক্ষেত্রে আমরা উইল বি লাগাবো এবং ভার্বের সাথে আইএনজি লাগাবো। আই উইল বি ড্রাইভিং টু পোর্টল্যান্ড, তো সেটা ফিউচার কন্টিনিউয়াস হবে। অর্থাৎ আগামী করলে আমি শিওর যাব, কন্টিনিউয়াস। তো সেই জিনিসটা ফিউচারে অনগোয়িং প্রসেস, অনগোয়িং হচ্ছে, সেজন্য সেটা ফিউচার কন্টিনিউয়াস। যেমন যেরকম পাস্টে কন্টিনিউয়াস যেগুলো আছে সেগুলো ওয়াজ গোয়িং, প্রেজেন্টে হলে ইজ গোয়িং, এরকম। তো এরপর আরেকটি এক্সাম্পল, ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ আস টু দ্য মুভি অন স্যাটারডে ইভিনিং? আই কান্ট, আই উইল বি ওয়ার্কিং আনটিল লেট। তো কেউ তোমাকে জিজ্ঞেস করছে আগামী করলো স্যাটারডে ইভিনিংয়ে মুভি দেখতে যাবে, তো তুমি বললে না, কারণ আমি অনেক লেট পর্যন্ত কাজ করবো, সেজন্য আমি বিজি থাকবো, অর্থাৎ সেজন্য আমি আর মুভি দেখতে পারবো না। তো সেই জিনিসটা তুমি জানো, তুমি শিওর যে তুমি কাজ করবে, তো সেক্ষেত্রে তোমার কাজটা কন্টিনিউ থাকবে, অর্থাৎ ফিউচারের যে জিনিস মানে প্রসেসিংয়ে অনগোয়িং প্রোগ্রেসিভে আছে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আরেকটি এক্সাম্পল যেমন ফিক্সড অর রুটিন ইভেন্টস, কোনো প্রত্যেক দিন তুমি ফিউচারে এরকম মানে ও ডেটে প্রত্যেক দিন তুমি এরকম কিছু করো, তখন সেক্ষেত্রে মানে ও টাইমে একটি ফিক্সড টাইমে তুমি একটি ফিক্সড ইভেন্ট করো বা একটি ফিক্সড রুটিনে তুমি ফিক্সড কিছু জিনিস করো, তো সেক্ষেত্রে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আই উইল বি স্টেইং এট দ্য হিলটন হোটেল ইন পোর্টল্যান্ড, তো মানে এই সময় আমি প্রত্যেক বছর আমার মেবি রুটিন ওয়ার্ক আমার যাই ওই সময়, দেন বা ফিক্সড আছে তোমার টিকিট বুক করা যে হিলটন হোটেলে যাবে পোর্টল্যান্ডের, সেখানে তুমি থাকবে, তো সেই জিনিসটা ফিক্সড তখন সেটা তুমি বলবে উইল বি স্টেইং হবে। বা আই এম গোয়িং টু স্টে এট দ্য হিলটন হোটেল এরকম বললেও কিন্তু ভুল নয়, বা আই এম স্টেইং এট দ্য হোটেল হিলটন ইন পোর্টল্যান্ড এরকম বললেও কিন্তু ভুল নয়, উভয় রাইট। কিন্তু ফিউচার টেন্স হলে কিন্তু কীরকম বলতে হবে, আই উইল বি স্টেইং এট দ্য হিলটন হোটেল। আরেকটি আছে দেন আই উইল বি গোয়িং দেয়ার ইন এ লিটল হোয়াইল মাই সেলফ, এরকম হলেও আই উইল বি গোয়িং হলেও শুদ্ধ ফিউচার টেন্সে, বা আই এম গোয়িং এরকম বললেও কিন্তু শুদ্ধ, উভয় ক্ষেত্রে কিন্তু উভয় শুদ্ধ, কিন্তু ফিউচার টেন্স এরকম ইউজ করতে হবে, আই উইল বি গোয়িং বলে ইউজ করতে হবে। যেমন আই এম গোয়িং টু দ্য ক্যাফেটেরিয়া, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং ইউ কফি, তো কেউ জিজ্ঞেস করলো আমি ক্যাফেটেরিয়ায় যাচ্ছি, তুমি আমাকে আমি কফি আনবো কি তোমার জন্য, তো তুমি বলবে না থ্যাঙ্কস বাট ডোন্ট বদার, বলার জন্য থ্যাঙ্কস কিন্তু কষ্ট করার দরকার নেই, কারণ আমি যাব, একটু পরে আমি যাব, তো এখানে বলবে যে আই উইল বি গোয়িং টু দ্য ক্যাফেটেরিয়া। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তো এই হলো ইংলিশের সব টেন্স, বাকি দুটো যেগুলো অনেক রেয়ার ইউজ হয় তো সেগুলো আমরা আর দিচ্ছি না। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ইংলিশের কিছু ভিডিও ইম্পর্ট্যান্ট গ্রামার সেটা আপলোড করব। তো আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কিছু বলার থাকলে আপনি কাইন্ডলি কিছু কমেন্ট সেকশনে বলে দেবেন। ধন্যবাদ।